তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই ব্যাটা ছেলেটা খালি এটি আলো হয়নি। তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন্যাসা খেলার মাঠে নিয়েছেন আমাকে। হ্যাঁ তোরা আর আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লেগে আমরা বিএনপির এই তারেক রহমানকে আনি, আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি। ভাই যা হয় হবি একটা বাড়ি না, তা না কয় আমরা যদি পেলাবেলি করি আমরা মরছি রে। আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আমার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই অর্ধেক আইনবার কবি, তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে। ওই 54 এমপি পাশে 154 এমপি পাশে বিনে ভোটে, তাহলে ওই ভোটের পক্ষে আসছিল। তুই না রেস্টলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করবো, পার্টির মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোটের দ্বারে পাশ করবি। আমি তুই জানিস একটা ক্লাসের যদি দুটা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের দুটা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে কামড়াতে একজন করছে এই তুই বসে আজকে লিখবো না। উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাচ্ছে ফার্স্ট নাম লিখে দেখেন কথা করে মানে কথা করে নাম লেখে কি শোনেনি ওই দিক থেকে এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখা বাংলাদেশে এবার পরীক্ষা হবে দুই দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলেও সেকেন্ড। মানে বিএনপিকে 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না। বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা পানো 161, ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করায় 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না। যার টাকা আছে তাই পকুল লিবি কতক্ষণ টাকা। এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি এই এটা মনে করি এটা কি দড়ি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানিয়ে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো ডিবি। এখন এই দড়ি টানার লাগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়ে যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা তখন ভাঙিয়া গেছে, এর তার ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে তারা এসে খালি হুম হুম করে পিটপি কথা কনে, মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছুটে ওটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, আমরা হয়ে গেছি আলসা, দুই আলসা শুয়ে আছে কলার গাছের বাগানো, শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। দুই আলসাটা কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল। তো এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তো করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা পালে ওই খাবি, নিজে ছিলেও খাবে না। আমাকে বাংলাদেশে এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে।
বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখেন যে আইন তৈরি করে গেছে ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কথা কোন টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হচ্ছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিতে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবে, আর এক আল্লাহ কত উড়িয়ে যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। হ্যাঁ কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই তখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই? হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার, খালি একটা আইন তুই কায়েম করলো না যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই খালি ভাত খাবি আর জুম্মার নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে? এই খলিফা করে আমাকে এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। জোরে বল আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বললো, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন-নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা বলে গা, আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না তোরা কলুকে। বাপরে বাপ, নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা, মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি কুলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা থাকা আযাব থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন ঈমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ঈমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ঈমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সভা, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে। মনে করেন এখন দিন, আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি,
তার 3000-এর মধ্যে 2999 জন লোক অরিদিক হয়ে মারুমুখী হবি। এ বন্ধু ঘর এ কত টাকা এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে দলিয়ে ফেলে দিবি। কথা কনে ভাই কি কথা বুঝতে পারছেন না? এর কি কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ইমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক ওর উপর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গা ইফতার মাহফিল হচ্ছে, তাইতেই গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, কথা কোন টাকা গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলার। ওখানে পুলিশ আছিল, মিলিটারি আছিল, তার ডিসি আছিল, কত নেতা আছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আছিল নেতা। একটা লোক কি মিছিল বের করছে? হ্যাঁ, কার ঠেকা পড়তে এটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে। কতক্ষণে রে? তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করলে এলে মিশছেই ওই যে দবির সাহেব খোলো, দবির ভাই যে খোলো, প্রত্যেকটা ইবাদতের 14 রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ, নাচুই পানি, যা হয় যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে, অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দিয়ে বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে, পেছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষা পাশ হবে 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি। কথা ঠিক কিনা? খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। বড় ভাই বোন ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়ছে
100 বছর হলে আমাদের দেশের, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন না কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যখন আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুলি। কোনো বাপ বেটাক দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত। কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, কই আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তোর তুই মাফ লেবু? আল্লাহ করণ, আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক। তোর হজ পাস্তর যদি হজর আসত গিলেও খায়, অর্থাৎ লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে গেলে তো নতুন ইসলাম, আমরা বাইনা বাইনা কাম করি। ওই যে আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁত। কিন্তু মুগরি জব করে যখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এ কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায়। আমাকে একটা কান চুল্লু ফোরাও দেয় না, তাহলে আমি মানে ফ্রি জব করে দেখি কর্ম না। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ। এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে, অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লাগবে। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা। তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো, আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথানি মাছটানি দেবো মাছাঙ্গত বসে থেকে। এই কথা কর, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না। আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কই ওর কাছে যাবো না, কই ওটি দা ওরা উচ্চা কাছে বাঁচে গেছি আমি। আমার বেকারে মাথা লেগেছে, কথা ঠিক কিনা? এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে নিয়ে যা। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুক খান একটা সভা, তারা কম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন। তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবেন না। কথা কন না? আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি। এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাদের হুজুররা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, তাকারও প্রশংসা করে। সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে। তখন ওই 20,000 টাকা আরও বেশি দেশে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। টিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল, খাওয়ালেও 1/2 কেজি দুধ, না খাওয়ালেও 1/2 কেজি দুধ। সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়, 40 কেজি দুধের গাই বার করলো। আর ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলো, ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে
আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল। তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো। কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ জুত করলো, মেডিসিন ডাক্তার মরা রোগী ভালো করলো। তাহলে ওরা যে পুস্তক পড়েছে তারই উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো। আর আমরা কোরআন হাদিস পড়ছি 24 বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি। ওরা বক্তৃতা করে বেতন পালো, সুনাম পালো, আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম। এই কথা বল না কা? যদি মামলা দেওয়া লাগে ওরকম মামলা দেওয়া লাগবে। তুই গরু বড় করলু কে? তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে? এই কথা বল না কা আপনারা? হ্যাঁ, এখন আবার ডাবের গাছ আনছে, থাইল্যান্ড থেকে ডাবের গাছ আনছে, মাটির বাধা থেকে আছে, 700 টাকা করে দাম একটা করে চারা গাছ, মাটির ডাব ধরে আছে। এখন আমরা বড় বড় ডাব ওই তফাতে ছিল, ওই ডাব চুরি করে পারে না, চড়তে মেলা টাইম লাগে। তুই এখন ছোট গাছে নেই দেশ দিল, মোটটা ডাবের বাধা কাটিয়ে চলে গেছে। তো কে কথা এই ডাবের গাছে বাংলাদেশ জানবে? এটি ওই ডাব চলবি কখন? যখন চোরের হাত কাটালেন বাংলাদেশ কায়েম হবি, তখন কে ওই ডাবের গাছ বাংলাদেশে চলবি। আমরা জানি না একটা বার সংসদ পাঠিয়ে দেখ কি করি আমরা, বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি, এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার ফ্যাটানে মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। ওই মসজিদে আমার নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেবো, 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেবো। কারণ পুলিশ হোক বর্তমানে যে গাড়ি দেওয়া আছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, লাঠির ঘুঁটা মেলে ত্রিপল ছিঁড়ে দেয়। এ কথা কোন আপনি? পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের টোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটাও পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশে চোর গাছত থাকবে না। ওর করে দিচ্ছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শুনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কে? খবরদার, ঘর দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাজতে করে মারে ধুয়ে দেবার যাচ্ছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর।
আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি 1 মাসে 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি বুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর 1 ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিঘা করে জমি বাটেলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটেলিছি, তো আমরা 2 দিন গরুও বাটেলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবে, করছে গাই বাটে নেবো, তোকে একটা দড়ি লিয়ে, দড়ি লিয়েছে নেয়াদের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমছে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটিয়ে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক। যার স্বামী অবোধ, আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে দে রে, পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি, তুই কে বুদ্ধি দিছে গরু বাটে লিচু, তুই খিলের ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত আছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কি কর, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই কয়ে করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমার ভেউ জাঙ্গা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা। কথা কন আবার করছে আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে এই বুদ্ধি দিই লোকের মাথায় নষ্ট দিই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয়, উনি মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে না, আমার কাছে অর্ধেক করে দিবি। কথা বুঝতে পারছেন? আমরা যারা এই দেশে রাজনীতি করছি, আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? কথা বলে গা, এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে, এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর খেয়ে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিল, তুই খা, এগুলা ভোট ওটি লিয়ে না, ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়, ওর খেয়েই পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নেব, একবারে কাটিয়া, আমি গোবর হবি, আমি শুকে ঘুটে করব, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদার দুধ হয়, তুই দুয়ে খা, আমি গরু কাটে নেব। এই কথা বলে গা হয় না। আমি আজকে দেশে থাকেন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা, বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে, ধানত পোকা নেই, কীটনাশকের দোকান তারা করতে, হুজুর কি কারণে? হ্যাঁ, বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি পেজেন্টিম তোরা করছিল যে জাকাত না দেয় পোকা দিচ্ছে না, জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার হচ্ছে, তাই কি পোকা নেই রে? আলু আলু রুপিহার, জামাদার, সাবানপুর, যতগুলো কোল্ড স্টোরের ধার দামি, এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানের জায়গা নেই।
আলুর এত ফল নাই কথা কোন টাকা। পাবনা নিজামীর বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিন, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামীর গ্রাম। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না। তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল, এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি, 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই অফার আসছে বাংলাদেশ, এতদিন কোনটি হয়েছিল তোরা? এরা ইংরেজি লিখে রেখেছে বাংলা দিয়ে যা বক্তৃতা দিয়েছে ওই দেশ, আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, ও অমনি খালি শিখি দেয়, আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে জানেন? একটা গ্রামের যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারি গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই। রাস্তা দিয়ে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা, আজকে আমি জমি গেছি, জমিটা এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে, এত বড় শীষ, একটা শীষ পাকা বাজি ধান হচ্ছে, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান বুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াচ্ছে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দেয় এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউনূস মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতার যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওরা আবার উনকে করবি। কোন মামলা হামলা হবে না। এদেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান দরকার। কি কোরআনের বিধান কায়েম চান? শত ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এ ভাই আপনি হাত অত লেটে তুললেন কে? আপনি রে সাদা পান দেবে, আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি ফটকে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে, বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তো তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দা দেখে ইনকে চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে, ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকে করে 100 আলোক করছে, করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে, তোর মাসালা করছে কে হুজুর দাও কে লিবা না, ও কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করতে কে আমার মাছের কি 20 টাকাও দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি? ওই দাম কত কি লেওয়ার?
কথা কয় না বারে তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি যাই মুখ দিয়ে কবি আসছি কথা কথা তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে, তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লবণা। হ্যাঁ, মাছ পচা না তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4র্থ নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোন নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রে ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেওয়া গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি বললাম উই যদি উই কত নিবি সেটা আগে কোন। কেউ করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। তুই 50,000 লিবি কে? ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লিখবি। আমি কোনো তালুক তো কত তুমি? ওই আব্দুল আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কিন্তু 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স। ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থাকি, আমাকে রোগটা জানাজা করে মানুষ নেয়, কথা কন দেখা। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পায়নি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে দেখা পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ফরজ ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়ির যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটি যা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ব্রিজ তো আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি বলে যে এই দিক যান, তো আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি, একটা বিয়ে পড়াচ্ছি আমি। এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, ওই ভাত খাইনি, লয় ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার যে 6টা লোক, লোক হলে 5টা। আমি বারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, এই কথা বল দেখা।
তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় আপনার দোয়াও খারাপ হবে। তুই কি দোয়া কোথায়? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোন তার ছালে বিয়ে করে খাবো তাহলে হয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হতে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশে ছোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে বলছে আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবে। আমার জীবনে বিশ্বাস হয়নি। 14 বার জেলখানাতে উঠেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে পারবো। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে ইয়া হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করছি টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা ফাটিয়ে ফেলে দেবো। মোর জিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ করছে না টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানে ঢুকি যা ভয় করে আমি ওর কেতাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন। কে করছে কাঁদা কাঁদা আছে নাকি? এ হাসিচ্ছেন, হাসিচ্ছেন আপনি। আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা কোন এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মসজিদ, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দেয়া, তোমাকে ছেড়ে দাও 5 বছর পর তোরাও ইসলাম দেয়া চালা। হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশত এই একটা কাম হলো, যে লোকেরা কাম করতে তাদেরকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে মরে গেছে। হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলে কুন্ডি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে যেহেতু আমার হবে না, হতেই তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, হাতে কর না গা। এটা হয়তো বাংলাদেশের চাল, যারা কোনদিন ক্ষমতা দাঁড় পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো। ওরা যদি জাতির কাছে কয় তাহলে তো এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কত এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ব হতে আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র।